সুপ্রিয় দর্শক শ্রোতা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর আছে। আজকের সংবাদে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস পত্রিকায় ৯ জুলাই ২০২৫ প্রকাশিত সংবাদ। এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের জুন মাসের বেতনের জিও জারি করা হয়েছে এবং কবে নাগাদ এই টাকা পাবেন এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এবং দৈনিক শিক্ষা ওই একই সংবাদ প্রকাশিত হয়েছে ৯ জুলাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের জিও জারি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে, এটার জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তো চলুন মূল আলোচনায়, তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলা হচ্ছে যে প্রায় 4.4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের যে বেতন সেটা সরকারি আদেশ অর্থাৎ জিও জারি করা হয়েছে। এই ধাপের মোট 3,79,241 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলে 2,91,805 জন এবং কলেজের রয়েছেন 87,434 জন শিক্ষক কর্মচারী। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছেন এবং এর আগে শিক্ষক কর্মচারী বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর যে জারি করা হয়েছে এবং এর আগে মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ ডক্টর খান মহিউদ্দিন আহমেদ বলেছেন যে জুন মাসের বেতনের দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। জানা গেছে মে মাসের বেতন এবং বৈশাখী মাসের টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা, পরে ঈদুল আজহার আগে 50% হারে উচ্চ ভাতা পান তারা। গত মে মাসে আরও কয়েক ধাপের বা বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,518 জন এবং কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী পেয়েছেন। এবং এছাড়া ডিসেম্বর মাসের সপ্তম ধাপের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন এবং কলেজের 373 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। জানুয়ারি মাসের চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী এবং এর মধ্যে 1,116 জন স্কুলের এবং আপনারা দেখতে পাচ্ছেন 440 জন কলেজের পেয়েছেন। এরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ফেব্রুয়ারি মাসের তৃতীয় ধাপ এবং মার্চ এপ্রিল মাসের যে ধাপ সেটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় যেটা বলা হয়েছে যে সরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের যে বেতনের জিও সেটা কিন্তু জারি করা হয়েছে এবং আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন। বুধবার ৯ জুলাই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করা সত্ত্বে ইএমএস সেলের এক কর্মকর্তা বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম। আইবাসের কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে এবং আগামীকাল এই কাজটি শেষ করতে পারলে আগামী রোববার অথবা সোমবার শিক্ষক কর্মচারী কিন্তু টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন, এমনটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারী বেতন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এবং প্রশ্ন জবাবে ইএমএস এর ওই কর্মকর্তা আরও বলেছে যে সম্ভাবনা নেই বললেই চলে, তবুও দ্রুত বেতন ছাড় করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মধ্যে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। আর এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজগুলো অনেক ক্ষেত্রে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেরি হয়, অনেক সময় পরের মাসে 10 তারিখের পর আগের মাসে বেতন পেতে জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষক এমপিওদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওদের স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসে এমপিও ইএফটিতে ছাড় হয় এবং পরবর্তী সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশ টাকা পেয়েছেন এবং দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 ধাপে ধাপে তারা বেতন ভাতা পেয়েছেন এবং জুন মাসের বেতন খুব দ্রুত পাবেন, অর্থাৎ আগামী সপ্তাহে পাবেন এবং ব্যাংক থেকে তুলতে পারেন রবিবার অথবা সোমবার, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং সর্বশেষ যে সংবাদ যেটা হচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে, জামাতের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। একই সাথে আলাপ আলোচনার মাধ্যমে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার দাবি জানান তিনি। মঙ্গলবার বিকেলে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন যে
বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার সময় দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি। তিনি বলেছেন, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত এদেশে কোনো ইনসাফ কায়েম হবে না। তাই ইনসাফ কায়েমের উদ্দেশ্যে ইসলামী সমাজ কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। তিনি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কুরবান আলী এবং সভাপতির বক্তব্য অধ্যাপক ফজলুল করিম সম্মিলিত নন এমপিও পরিষদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখবো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের নেহাতের প্রতি তিনি আহ্বান জানান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।